সিরিজ ও প্যারালাল কানেকশন কি, এটি কিভাবে কাজ করে, আজকের এই ভিডিওতে সবকিছু তুলে ধরবো। স্ক্রিনে যে 12 ভোল্টের ব্যাটারি দেখতেছেন সেটা আমি সিরিজ কানেকশন দিয়ে তৈরি করেছি। ভিডিও শেষে আপনিও এমন ব্যাটারি তৈরি করতে পারবেন। ভিডিও শেষ অবধি সাথেই থাকবেন। আমার কাছে রয়েছে অনেকগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি, প্রতিটি ব্যাটারি 3.7 ভোল্টের। প্রথমে ব্যাটারিগুলো ফুল চার্জ করে নেব এবং মাল্টিমিটার দিয়ে চেক করে নেব যে সবগুলোর ভোল্টেজ সমান আছে কিনা। আমার এখানে প্রতিটা ব্যাটারি 3.7 ভোল্ট বা এর আশেপাশে দেখাচ্ছে, এর মানে ব্যাটারি ফুল রয়েছে। প্রথমে প্যারালাল কানেকশন দেখাবো। প্যারালাল কানেকশন প্র্যাকটিক্যালি দেখাবো না, জাস্ট এর ধারণাটা দিব, কারণ আমরা সবাই কম বেশি প্যারালাল কানেকশন কি সেটা জানি এবং প্যারালাল কানেকশন করে কাজ করি। প্যারালাল কানেকশনের সময় অ্যাম্পিয়ারগুলো যোগ হয় এবং ভোল্টেজটা সেম থাকে। প্যারালাল কানেকশন মূলত কয়েকটি ব্যাটারির পজিটিভ অংশগুলো একসাথে জুড়ে দেওয়া এবং নেগেটিভ অংশগুলো একসাথে জুড়ে দেওয়া। সাপোজ আমার কাছে 5টি 4 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে, প্রতিটি ব্যাটারি 1800 মিলি অ্যাম্পিয়ার করে। এখন এই 5টি ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্তগুলো যদি একসাথে জুড়ে দেই তাহলে আউটপুট হিসেবে আমরা পাবো 4 ভোল্ট এবং অ্যাম্পিয়ার যোগ হয়ে 9000 মিলি অ্যাম্পিয়ার হবে। ধরুন একটি ব্যাটারি একটি লাইট 2 ঘন্টা জ্বালিয়ে রাখতে সক্ষম। এখন যদি 5টি ব্যাটারি প্যারালালি কানেক্ট করি তাহলে ওই লাইটটি 10 ঘন্টা জ্বলবে। এটাই মূলত প্যারালাল কানেকশন। দুইটা ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ প্রান্ত একসাথে জুড়ে দিলে অবশিষ্ট যে পজিটিভ ও নেগেটিভ প্রান্ত রয়েছে ওই প্রান্ত থেকে আউটপুট নেওয়াই হলো সিরিজ কানেকশন। এখন 4 ভোল্টের দুইটি লিথিয়াম আয়ন ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ প্রান্ত যদি জুড়ে দেই তাহলে আমরা আউটপুট হিসাবে পাবো 8 ভোল্ট এবং আরেকটা 4 ভোল্টের ব্যাটারি যদি আমরা অ্যাড করে দেই তখন আউটপুট হিসাবে 12 ভোল্ট পাবো, কিন্তু অ্যাম্পিয়ার সেম থাকবে। যদি অ্যাম্পিয়ার বৃদ্ধি করতে চাই তাহলে এরকম কয়েকটি ব্যাটারি প্যারালালি কানেক্ট করে দিতে হবে। আর একটা ব্যাটারি যদি অ্যাড করে দেই তখন আউটপুট হিসাবে 16 ভোল্ট পাবো। এভাবে যত ব্যাটারি অ্যাড করব ভোল্ট তত বৃদ্ধি পেতে থাকবে। আর আপনারা যখন সিরিজ কানেকশন দিবেন তখন সেম ব্র্যান্ডের এবং সেম অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করবেন। মূলত সিরিজ কানেকশনের ক্ষেত্রে ভোল্টগুলো যোগ হয় কিন্তু অ্যাম্পিয়ার সেম থাকে, আর প্যারালাল কানেকশনের ক্ষেত্রে অ্যাম্পিয়ারগুলো যোগ হয় কিন্তু ভোল্ট একই থাকে। আশা করি প্যারালাল এবং সিরিজ কানেকশন ভালো করে বুঝতে পেরেছেন। এখন আমি একটি 12 ভোল্টের ব্যাটারি তৈরি করব সিরিজ কানেকশনের মাধ্যমে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই 12 ভোল্টের ব্যাটারিটি তৈরি করেছি শুধুমাত্র সিরিজ কানেকশন বোঝানোর জন্য। আপনারা যদি চান তাহলে এরপরে আমি একটি বিএমএস সহ 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করব। ভিডিওটি যদি আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।